গুড ইভিনিং। দেখি ফেসবুক আসছে নাকি। গুড ইভিনিং। গুড ইভিনিং। ছবি ক্লিয়ার আসছে? ওকে, দেখছি দাদা। গুড ইভিনিং। ছবি ক্লিয়ার আসছে কি? ছবিটা ক্লিয়ার আসছে? ছবিটা ক্লিয়ার আছে কি? সাউন্ডটা ক্লিয়ার না হবে না। দাঁড়াও, শুরু করা যাক। এটা একটু পেট নাও। হ্যাঁ, ওকে, শুরু করা যাক। ক্লাসটা হবে মেনলি স্কুলের জন্য। স্কুল বলতে ক্লাস 7 to 9 ধরো আজকে। হ্যাঁ, 7 to 9। আচ্ছা, গতকালকে কী করেছিলাম মনে নেই। মনে আছে গতকাল ইউনিট ভিজিট, তারপরে পার্সেন্টেজের অঙ্ক। কালকে ইউনিট ভিজিট হয়েছিল, মানে ছোটো ক্লাসকে। হ্যাঁ, তার পার্সেন্টেজ। ছোটো ক্লাসকে পার্সেন্টেজ আর ইউনিট ভিজিট, তাই তো? তাই হোক, তাই হোক। শুরু করো দেখি। স্কুলের অঙ্ক আজকে কিছু অ্যাপ্লিকেশন দেখাবো এই ফর্মুলার উপরে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের উপরে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমাকে মনে রাখতে হবে। একদম স্কুলের অঙ্ক, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে। একটা অঙ্ক আমি তুলছি বই থেকে। x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল টু 5 দিয়েছে। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা, অঙ্কটা কোন সালে আমি বলছি, শুনলে অবাক হবে। মাধ্যমিক অঙ্কটা এসেছিল আমার কাছে। এটা অত্যন্ত পুরনো বই, 1979 সালে। বুঝতে পারলে? ওই তোমাদের যে বই দেখা নেই, এই 1931 সালের অঙ্ক, 36 সালের অঙ্ক, সে যাক। তাহলে এই অঙ্কের যে পরিচিতি নেব, আগে তো স্কুল অনুযায়ী করবো। দেখো, বলা আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5, তাহলে দেন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত? খুব ভালোভাবে দেখো, এখানে যখন বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটাকে a ধরতে পারি আর এটাকে b ধরতে পারি। হ্যাঁ, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যে দিয়েছে ওরা, তার মানে হচ্ছে এটা a আর এটা b। তাহলে লেখা যেতে পারে নাকি a প্লাস b, তাই তো? এই যে a প্লাস b হোল স্কোয়ার হলো, মাইনাস কি করতে হবে, 2 ইন্টু a ইন্টু। তাহলে খুব ভালোভাবে দেখো, এক্স এস কেটে দিতে পারি, হ্যাঁ কি না? যদি আমি কেটে দিই, তাহলে দেখো এর ভ্যালুটা
এর ভ্যালুটা অটোমেটিক্যালি গিভেন কত? তাহলে 5 স্কোয়ার বিয়োগ কত? 2। তাহলে 5 5 25 বিয়োগ 2 ইকুয়াল টু কত? এই উত্তরটা কখন করছি? যখন আমি স্কুলে করছি। কিন্তু স্কুলেও এখন তো এমসিকিউ উত্তর চলে এসেছে। যখনই মনে রাখবে খুব ভালো জিনিস বলি, খুব ভালো জিনিস অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে। যখনই দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর যেটা উত্তর হবে সবসময় মনে রাখবে, উত্তর যে অপশন দিয়েছে না, অপশন দেবে তো এটা একটা অপশন, এটা একটা, এটা একটা, এটা একটা, একটা অপশন। যে অপশনের সাথে +2 করলে, কি বলছি, +2 করলে স্কোয়ার হবে, সেটাই উত্তর। অঙ্ক করার দরকার নেই। কি হলো বুঝতে পারলে? যার সাথে আমি দেখো এখানেও দেখে উত্তর কত ছিল, 23 ছিল না? 23 সাথে 2 যোগ করলে কত হয়েছিল? অ্যাকচুয়ালি এই তো করেছো, স্কোয়ার করার পরে তো 2 বাদ দিয়েছো। তাহলে অবভিয়াসলি উত্তর অপশনের মধ্যে যেগুলো দেবে তার মধ্যে একটা অপশন থাকবে যার সাথে 2 যোগ করলে স্কোয়ার হবে, এবং দ্যাট শুড বি আওয়ার আনসার। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? তোমাদের জিডিতে কিন্তু কত, প্রায় 39,400 প্লাস লেগে থাকলে হয়ে যেতে পারে। মাঠের ধান্দা তোমার, মাঠের ধান্দা তোমার। যে কোনো ফোন করে না, 8টা 10, ঠিক আছে। তাহলে কটা বাজে, কটা শুরু করলাম? আগে শুরু করলাম না, 8টা, ঠিক আছে। এটা একটা গেল। এবার এই অঙ্কটাকেই একটু ঘোরাই। হ্যাঁ, এক্স কিউব প্লাস 1/x কিউব। ও এই অঙ্কটা দিয়েছে, 1979 মাধ্যমিক। দেখ, শর্ট তো শিখবো, শর্ট শেখার আগে আমরা সত্যের ক্যালকুলেশনটা শিখব। তাহলে এটা বলা যায় না, বলা যায় এ কিউব প্লাস বি কিউব। এর যেটা ফর্মেট আমার বেরোয়, ফর্মেটটা কি বেরোয়? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমার ফর্মুলা। তা সেই ক্যালকুলেশন করি ওরা যখন দিয়েছে অঙ্কটা, ওরা দিয়েছে এক্স কিউব প্লাস 1/x কিউব, তাই তো? তাহলে এটা যখন করবো, এ প্লাস বি হোল কিউব দিলাম, গেল মাইনাস 3a, এ বলতে যে এক্স ইন্টু বি বলতে 1/x ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস 1/x। হ্যাঁ কিনা? অসুবিধা আছে? হ্যাঁ, লক্ষ্য করো, অফ হয়ে গেল এটা। এর যে মান সেটা তো গিভেন। তাহলে কি হচ্ছে? 5 কিউব মাইনাস 3, এটা কেটে গেছে, এটারও পাওয়ার, সরি, মান কত? 5 ইন্টু 5, 5 25 125, তাই তো? 5 কিউব 5 মাইনাস 15 ইকুয়াল টু 108। দেখেন কোনো অসুবিধা হবে? এবার এটাকে শর্টে কি করে করায় সেটাও। এবার এটাকে শর্টে ছিল, জানো, এই দুটো যে অঙ্ক করালাম, এই দুটো কিন্তু হলো মেনলি ক্লাস 7 আর 8 বাচ্চাদের জন্য। কিন্তু এর উপরেই যখন তুমি অ্যাডভান্স লেভেলে আসবে, এবার অ্যাডভান্স লেভেলে কি করে আসবে? অ্যাডভান্স লেভেলে এত সময় পাবো না। যখনই দেখবে রয়েছে এ কিউব প্লাস বি কিউব চেয়েছে, কি করবো? ভি কিউব মাইনাস 3b। তাহলে এবার প্রশ্ন হলো, তুমি বলবে স্যার ভি কে? ভি মানে হচ্ছে ভ্যালু, আমার একটা ভ্যালু গিভেন, হ্যাঁ কি না? এটা নিয়ে কাজ। তাহলে দেখো 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, 125 মাইনাস 15 ইকুয়াল টু 110, হ্যাঁ কি না?
একবারে বেরিয়ে যায়। কিন্তু এটা মুখে মুখে করব, তখন মুখে মুখে করব যখন এটা আমার কি দেওয়া থাকবে, এমসিকিউ অঙ্ক আসবে। ছোটদের এমসিকিউ আসে, তাই দেওয়ালা তোমার একটা চাকরির ব্যাচ আছে, তারা তো ডিরেক্টলি ফেল করবে। ঠিক তেমনই এখানে যদি এটা না থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকতো, একই আসতো, কি আসতো, ভি স্কোয়ার মাইনাস 2, ভি স্কোয়ার মাইনাস 2, ভি গিভেন ইজ 5, তার 5 স্কোয়ার মাইনাস 2, তাই নাকি? দেখে নাও, দেখে নাও। এবার দিচ্ছি মাধ্যমিক। আজকে তাই সকালে ব্যাচে বলছি যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কোনো বাচ্চা যদি অঙ্ক ভালো করেছে, তার কিন্তু অসুবিধা হওয়ার কথাটি নয়। আবার আজকে একজন বলছে, গার্জেন ভালো কথা বলছে, কখন স্টার্ট করা উচিত, কখন স্টার্ট করা উচিত। আমি সবসময় বলি, যদি বাচ্চাটা মনে করে সৈন্যবাহিনীতে যাবে, যদি বাচ্চাটা মনে আছে, এটা মাধ্যমিক 81 এসছে, অনেকে বলে স্যার এত পুরনো অঙ্ক পান কোথায়। তা যারা সৈন্যবাহিনীতে যাবে, আমি তো সবসময় বলি, প্রয়োজন পড়লে ক্লাস 10 পরে পড়ালেখাটা ছেড়ে দাও। কেন 18 বছরে তো আমি জিডির জন্য বা ডাব্লিউবিপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছি। 2 বছর যদি আমি মাঠে কাটাই এবং আমার পড়ালেখা ঠিক মতো করি, তাহলে আমার কিন্তু গ্র্যাজুয়েশনের ঠেকা নেই। যদি পড়ার ইচ্ছা না, এইচএস পর্যন্ত পড়লে, তারপরে যারা সৈন্যবাহিনীতে যাবে পড়া স্টপ করো, স্টপ করে খাটো। একদিকে তোমরা সৈন্যবাহিনীর জন্য খাটছো, আবার তোমরা গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছো, আবার তার সাথে আবার অনার্স নিচ্ছ। অনার্স নিলেই একটা আবার সুশ্রুতি হয়, এমএ করি, করতে করতে জীবনের সময়টা শেষ। সে যা ভালো, দেখো বলা যায় √3, ঘাবড়াবার কিছু নেই, কিন্তু কিছু ঘাবড়াবার নেই, একই ফর্মেট। কিউব চেয়েছি, তাহলে কি হতো, x plus 1/x এর হোল কিউব, হ্যাঁ কি না, -3 ইন্টু ab, a ইন্টু b, হ্যাঁ কি না, ইন্টু a প্লাস b, তাই তো। পাওয়ার গিভেন, পাওয়ার কত, তাহলে √3 হোল কিউব, ভালোভাবে বুঝবে, মাইনাস উড়ে গেছে, 3 ইন্টু √3, হ্যাঁ কি না। এবার যখনই বলছে √3 হোল কিউব, তাহলে √3 হোল কিউব কত হবে, তার মানে এই হ্যাঁ কি না, এই দুটো মিলে তো একটা, হ্যাঁ কি না। তাহলে এটাকে যদি আমি ব্রেক করি, তাহলে এটা আসছে না, তাহলে আসছে কত, 3√3। এবার আমি এইটুকু, এবার পাবো দেখো -3√3 তো রয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে অটোমেটিক্যালি এটা প্লাস এটা মাইনাস নষ্ট করে দাও, নষ্ট করলে কত হবে উত্তর, এটাই যদি তোমাকে শর্টেও করতে হতো, অসুবিধা নেই তো, রুট দিয়ে তো ভয় পাওয়ার নেই। কি করতে, ভি কিউব -3v, তাই তো। তাহলে √3 হোল কিউব -3 ইন্টু √3, তুমি এটা জানো 3√3 -3√3 কেটে গেল, করে না, কোথায় গেছি যেতে, ওই এখন সেটা বন্ধ করেনি।
একটু আর একটু উপরে উঠি, যারা ক্লাস 6, 7, 8 আছে তারাও উপরে উঠতে পারছে। তাহলে এটা গেল আমাদের স্কোয়ার আর কিউব, তাই তো? এরকম তো হতে পারে স্কোয়ার কিউবের বাইরে দিল। আচ্ছা, বইয়ের অঙ্কটা উঠে দিলে x প্লাস 1/x ইকুয়াল টু 4 দিয়েছে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এটা মাধ্যমিক। আমরা এটা লিখছে কি দেখো, BU 1931, BU 1931 সালে। বলো কত? তোমার তো জানো। হ্যাঁ, দেখো ভয়ের কোনো কিছু নেই, এখানেও কিন্তু একই জিনিস, স্কোয়ার থাকুক, টু দি পাওয়ার 4 থাকুক, টু দি পাওয়ার 8 থাকুক, টু দি পাওয়ার 6 থাকুক, উত্তর অপশন থাকলে +2 করে যেটা স্কোয়ার সেটা উত্তর হবে। এটা অ্যাডভান্স লেভেল, কিন্তু আমি ছোট ক্লাস করছি, 7, 8 করছি, কি করবো? ভয় নেই। এই যে এটা আছে, দেখো তো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার দেওয়া যায়, হ্যাঁ কি না? আর কোনো চিন্তা নেই। যদি তাই হয় তাহলে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, না? হ্যাঁ কি না? তাই হলো তো। এবার একটা রবর দেখ, এটা উড়িয়ে দিয়ে গেছে, উড়িয়ে দিয়ে এখানেও তো সেই একই রয়ে গেছে। তাহলে এটা কি হতো, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, তার আবার এটা আছে না? হ্যাঁ, তাই তো। এটা যখন হলো, দেখো এখানে আছে, এটা পরে আছে, পরে আছে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাই নয় কি? করে এটার একটু স্কোয়ার করে দিয়েছে। তাহলে এবার দেখ, এটার মান কত? 4, তাহলে 4 এর স্কোয়ার, ক্লিয়ার? এটা গেল -2, হ্যাঁ কি না? আবার এটা ব্লক হলো, স্কোয়ার হয়ে গেল, তাহলে কত হলো? 4 4 16, 16 থেকে 2 গেলে কত? হ্যাঁ, 14, 14 স্কোয়ার কত? 196, হ্যাঁ, ও -2, তাহলে হচ্ছে 196 -2 ইকুয়াল টু 100। ওইখানে -2 ইন্টু x ইন্টু 1/x হয়ে গেল। তাহলে 4 থাকলে যে অসুবিধা তা নেই, আবার 4 থাকলে আরেকটাও করতে পারে, আরেকটা পদ্ধতি করা যায়। এটাকে আগে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2xy করে নিলে 2xy মানে কি করে নিলে, এটা কত? 4 ছিল না? 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16, 14 পাওয়া গেল। 14 যেই পাওয়া গেল, আবার এটাকে 14 কে স্কোয়ার করে -2 করে দিল। একই অসুবিধা, এরকম অসুবিধা হবে না তো? হওয়া উচিত না। বিশেষ করে যখন কম্পিটিটিভ পরীক্ষায় চলে আসছো বা অ্যাডভান্স লেভেলে আসছো, আসা উচিত না। এবার একটা জিনিস শেখাচ্ছি, যে জিনিসটা ছোট যারা তারা অঙ্ক করবে, আর তুমি যেহেতু বড় তুমি অঙ্ক করবে না, তুমি খাতায় এটাকে আর ফোন করে দেখো, ক্লাস অনেকটা এগিয়ে যাচ্ছে। আজকে তোমাদের যে এই সেগমেন্টের অঙ্ক করিয়ে দিচ্ছি, তুমি ক্লাস 7-এ থাকো, 8-এ থাকো, অথবা চাকরির পরীক্ষায় থাকো, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না গো। দেখো এরকম একটা অঙ্ক দিয়ে দিলে ধাপাস করে পড়ে যাবে, বলবে এটা কি অঙ্ক, লিগের বাইরে, বলে উত্তর কত হবে? উত্তর এতক্ষণ আমরা করেছিলাম, এখানে স্কোয়ার ছিল বা কিউব ছিল বা 4 ছিল বা খুব জোর 5 6 7 8, কিন্তু ওটা এখানে এটা দিয়ে দিয়েছে
18 18 দিক আর 8 লক্ষ দিক যাই দিক কোনো ফ্যাক্টরি লজিক শেখো লজিক। মনে আছে যারা ক্লাস 7-8 পড়ছে বাচ্চারা তারা একটা অঙ্ক করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ওই যে LHS আর RHS। তার মানে ওরা এখন এটা দিয়েছে এটা LHS হ্যাঁ কিনা ইকুয়াল টু RHS। এটা তো সত্য স্বীকার করতে হবে, এই সত্য স্বীকার না করলে তো আমি এখানে গিয়ে পাঞ্চ করতে পারবো। তাহলে এই সত্যটা স্বীকার হবে কি করে, করবো কি? তার মানে x প্লাস 1/x এর মান মানে x এর মান এমন হবে যাতে দুটোকে যোগ করলে 2 হয়। তাহলে দেখো তো x এর আমি 1 নিলাম প্লাস 1/1, তাই তো x এর মান আমি ধরেছি 1, আমি ধরলাম x ইকুয়াল টু ধরেছিলাম 1, তাহলে কত 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে গেল না? এটাই তো এটা। তার মানে x প্লাস 1/x 2 তখনই হবে যখন x আমার মান 1 বাস। তার মানে x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, এটা প্রমাণিত সত্য। এবার অঙ্ক লিখেছে x টু দি পাওয়ার 18 প্লাস 1/x টু দি পাওয়ার 16। এবার এতদিনে অঙ্ক করতে করতে বা যারা ক্লাস 5, 6, 7, 8 আছে তারাও অঙ্ক করতে করতে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে 1 এর মাথায় প্লাস 1 টু দি পাওয়ার হোয়াট এভার বি দ্য নাম্বার দ্যাট শুড বি 1, এটা তো শেখা হয়ে গেছে। ওকে, তাহলে x যদি 1 হয় 1 টু দি পাওয়ার 18 মানে 1 একই না? হ্যাঁ, আবার এটা 1/1 1 প্লাস 1 ইকুয়াল টু কত? তাহলে এর উত্তরটা দাঁড়াচ্ছে কত আমার? তাহলে ভবিষ্যতে আমরা অঙ্কটা করব না, ভালো যখনই আমরা দেখব প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু 2 দিয়েছে, ভালোভাবে শুনবেন 2 দিয়েছে, অঙ্ক করার ঠেকা নেই, তাহলে উত্তরটা অলওয়েজ যদি প্লাস থাকে কি হবে? আবার দেখো এখানে এরকম হতে পারত, এখানে যদি প্লাস না হয়ে মাইনাস হতো তাহলে কি হতো? তার মানে আমাকে মনে রাখতে হবে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হবে, x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হবে। আর কোনো অঙ্ক দেখে যাই বল একটু বুঝে নাও, তারপর কথা বলছি। এই 4 ধরনের অঙ্ক কিন্তু খুব বেশি পরিমাণে দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা সিসিটিভি ক্যামেরাতে বুঝতে পারলে কজন পার্সন আছে সেটাও ওঠে? হ্যাঁ, তাই দেখছি কজন লোক আসছে বা কথা বলছে সেই টাইমটাতে তাদেরকে মার্ক করে দেয় একটা স্কয়ারের মতো একটা। হ্যাঁ, আবার ভিকেলস রয়েছে, ভিকেলসের একটা আলাদা পার্ট রয়েছে। কত উন্নত! একদিন হবে কি, ধরো আমি মোটামুটি অনেক দিন দেখো না যে রাত 3টে, 3:30, 4টে পর্যন্ত বাইরের মধ্যে কাজ করতে হবে, এটা থাকাতে একটা। আর আমাকে একটা ওটা কোথায় পাওয়া যায় কিনতে? সিসিটিভির আওতায় রয়েছে। প্রিন্ট আউট হয়নি? ওটা কিনতে আমি ভেবেছি ওটা প্রিন্ট আউট করতে হয়। আপনি চাইলে আরো সুন্দর করে ল্যামিনেশন করে নিতে পারবেন, কারণ যদি আরো ডিজাইনের চান তাহলে বানাতে পারবেন। ও আচ্ছা, আমি ভেবেছি ওটা হয়তো মানে কোথায় গিয়ে কিনতে হবে। আচ্ছা দাঁড়াও, ক্লিয়ার থাকবে তো?
ঠিক আছে বলো কি হলো? আজ হয়তো বুঝতেই পারিনি যে ক্লাস হবে না, অবশ্য আরো কিছু পুরে থাকে, কি পুরে থাকে এই অর্থে যে তোমার পরে তো রেকর্ডিংটা পেয়ে যাও, এরকম হয় কিছু। ঠিক আছে ছাড়ো। আজকে কিন্তু যে অঙ্ক করছো সেটা হচ্ছে মেনলি ক্লাস 7-8 অঙ্ক, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতেও যেটা থাকে। এবং আজকে তুলেছি অ্যালজেব্রা পার্টটা, মানে বীজগণিতের পার্ট। ঠিক আছে, দেখে নিয়ে গেছে আজকে স্কুলে? হ্যাঁ ঠিক আছে, দেখো এইবার যেটা বলছি, হ্যাঁ খুব ভালোভাবে বুঝবে। এটা একটু যারা স্কুলের ছেলে মেয়ে, ক্লাস 7-8 ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে এটা কঠিন, কিন্তু তোমার ক্ষেত্রে উচিত কি নয়। 479 এর হোল স্কোয়ার মাইনাস 598, কালকের মতো বোকামি কাজ করবে না আজকে। 479 এর হোল স্কোয়ার divided by 598 into 479। কত কালকের মতো বোকামি কাজ করবে না, চোখ কান খুলে রেখে তোমরা অঙ্ক করো। এই অঙ্কটা মেনলি যারা স্কুলে পড়ছি আমরা ক্লাস 7-8 তাদের কাছে কিন্তু এই অঙ্কটা কঠিন অঙ্ক, তোমার কাছে কঠিন অঙ্ক ছিল। হ্যাঁ হতে পারে, আমি জানি না, আমি জানি না। তোমরা এক কাজ করো, তোমাদের নিজে যারা জুনিয়র স্টাফ আছে না, তোমাদের হলো ওদেরকে বলে দেবে রোজ সন্ধ্যে 8টা থেকে পারলে ফেসবুক জয়েন করে দিতে। চেয়ারগুলো কত জন্য ভালো বলতো, খুবই হাসবে। লোকটা চলে গেল, আমি যে আরো নেব 2-3টে চেয়ার, কোনো লোকটাকে 250 টাকা আর যথেষ্ট হার্ডই। তাহলে সেন্টারের জন্য মোটামুটি 8খানাও যদি আমি নিয়ে নিই, 250 চেয়েছিল। এগুলো তো এটা 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 আর এইগুলো দোকানে যেটা ব্র্যান্ডেড কোম্পানি সেটা প্রায় 450-500 টাকা। তাই হবে, তাই হবে। ওকে দেখো অঙ্কটা কিন্তু করা উচিত ছিল গো। দেখো ভয় নেই, এটা গো ছেলে, আমি যদি আন্দাজে বললাম 4, বিশ্বাস করবে? বিশ্বাস করবে, ফরওয়ার্ড দেখবে। দেখো এই আগে থেকে না, এখানে কি সংখ্যা দিয়েছে দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। আজকে যেহেতু বীজগণিত করেছি, কিছু অ্যালজেব্রা জিনিস মানে বীজগণিত মানে ফরম্যাট থাকবে, লক্ষ্য করো। এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, কারণ অসুবিধা আছে তোমার? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ বি, এটা তো। এবং এই উত্তর অলওয়েজ 4, অলওয়েজ 4। কেন একটু স্ক্যান করি তাহলে, দেখো রয়েছে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? মাইনাস মাইনাস আছে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এটা মাইনাস ছিল তো, আর নিচে কি আছে? নিচে আছে এবি আছে, হ্যাঁ কি না? লক্ষ্য করে দেখো, দেখো এ স্কোয়ার মাইনাস প্লাস কাটতে পারবো আমি, ও বি স্কোয়ার প্লাস মাইনাস কাটতে পারবো আমি। ওকে দেখো 2ba সরি 2ab, তাহলে 4ab লিখতে পারবো আমি, ডিভাইডেড বাই ab ছিল লিখলাম আমি, তাহলে দিয়ে আলটিমেটলি আনসার ইজ
তার মানে আমি যখনই দেখবো ফরম্যাটটা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই এ বি, কোনো অঙ্কই করবো না। যাই থাকুক না কেন ফোর অ্যান্সার। একটা বাচ্চা, তাও বেশ বেশ কয়েক বছর আগে এই অঙ্কটা ভীষণ কি করছে বাচ্চাটা, বাচ্চাটা কোথা থেকেও শিখেছে ভ্যালু পুটিং। কেন ভ্যালু পুটিং আসছে নাকি? কি করলো বাচ্চাটা, মানে কি হয়, মিসগাইডেড হয়। দুটোকে জোস করে স্কোয়ার করলো, দুটোকে জোস করে বিয়োগ করে স্কোয়ার করলো, উত্তর মিলবে, কিন্তু অত্যন্ত লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তার জন্য যখনই দেখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই a বি, কিচ্ছু করবো না, ডাইরেক্ট কত করবো। কিন্তু তুমি যদি ক্লাসে দাও, যারা ক্লাস 7-8 পড়ছো, তারা এটা এভাবে করতে যাও না। তারা কি করবে শোনো, দাঁড়াও শুনে নাও, তারা কি করবে, তারা কিচ্ছু করবে না। এটা করলেও হবে, এটা করলেও হবে। তাহলে লিখতে হবে, মনে করি a ইকুয়াল টু কত 598 and b ইকুয়াল টু 479 ভ্যালু ধরে নিয়ে করতে হবে। করলাম, কিন্তু আলটিমেটলি 4 এ আসবে, কারণ আমি কোনো ভ্যালু রাখতে পারছি না। আবার দুটো যোগ করে স্কয়ার, তাহলে অটোমেটিক্যালি আমার অ্যাকচুয়ালি এই ফরম্যাটে করা উচিত। যারা বাচ্চা 7-8 যারা রয়েছে, তাদের বাচ্চাদের এই ফরম্যাটে করা উচিত। আর তুমি যখন অ্যাডভান্স রয়েছে, তোমাদের জানা রইলো, কিচ্ছু করবে না, প্লাস মিলে যাই হোক 4 করে চলে আসবে। পারলে লিখে রাখো, নোটসটা লিখে রাখো, অ্যাডভান্স লেভেল তো, নোটস না লিখলে অসুবিধা হবে। ও শুনছি, ইয়ে করলাম, ফেসবুকে আসছে অনেক, কি বলে মাইকেল বা ভিডিও হয় না, আগামী ভিডিও পেয়ে এখন এটা মেনলি মোবাইলের জন্য। মোবাইলে তো আপনার 40 সেকেন্ড 30 সেকেন্ড এগুলো হয়তো, এটা অ্যানিমেশন মানে কার্টুন তো, একটা অ্যানিমেশনগুলো আছে, আমি কি বলবো, আমি বললাম অ্যানিমেশন বলি, ইনস্টিটিউট তো অ্যানিমেশনই থাকবে না, থাকে বেশি নেবো 450 টাকা নিচ্ছে, 450 না 500 টাকা নিচ্ছে, করে দেখি কেমন হয়। ভিডিও টাইপের আমাকে বলে কন্টেন্টটা আপনি লিখে পাঠান, আমি কন্টেন্ট লিখে পাঠিয়ে দিই। আমি 40 to 45 সেকেন্ডসের মধ্যে আপনি রাখুন। হ্যাঁ ঠিক আছে, তাই পরে কি ভয়েস করে টোটাল ভিডিও করে পাঠিয়ে দেবে? হ্যাঁ বলে পুরোপুরি করে। আচ্ছা, এটা কোনো অসুবিধা হবে আমার? আর তোমরা বড় হয়ে গেছো, একটা অঙ্কই করো, ওই 25খানা অঙ্ক করে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু তাড়াতাড়ি নামাতে হবে, এটা হলো ব্যাপার। এটা তোমার পেট কেমন আছে এখন? এখন ঠিক আছে, তবে বাইরে আমি কথা হ্যাঁ, বাড়ি ডাক্তার দেখে নাও। আর একটু বিরিয়ানি তেল মশলা খাওয়া ছাড়ো, চপ টপ হেনা তেনা যাচ্ছে তাই যাচ্ছে তাই অবশ্য এককালে হয়তো আমিও খেতাম, আজকে আমি বুঝতে পারছি। হ্যাঁ, এক মাস ধরে কিছু খাচ্ছি না, ঘুরেছি আমি। কেন তুমি বাড়িতে খাও না, রুটি খাও না? রুটি খাই, রাত্রিবেলায় রুটি খাই, রাত্রিবেলা রুটি খাই, এখন রুটি খাই না। আমার তো মোটামুটি আমাকে যদি 3 বেলা বা 3.5 বেলা রুটি দেয়, আমার রুটিই হয় না। রুটি ভালো লাগে, রুটি অনেকে আবার খাই না, আমার ভালো লাগে। আমি আবার কিন্তু পরোটা লুচি এগুলো কিছু খাই না। তো রুটি যাতে আটার হয়, ময়দার যাতে না। না, আবার তোমার কলকাতা সাইডে গেলে ওই তোমার হাইকোর্টের চত্বরে তোমার হয়ে যায়, পরে চামড়ার মতো অসুবিধা। গরম গরমই 736 যোগ 278 হোল স্কয়ার প্লাস 736 মাইনাস 278 হোল স্কয়ার। মনে আনন্দ নিয়ে লাভ নেই, অঙ্কটা বুঝবে আগে। 736 গুণিত 278 প্লাস 278 গুণিত 736, খুব বড় টাইপের অঙ্ক। করো করো, এটা ক্লাস 7-8 যারা পড়ছে তাদের জন্য অত্যন্ত টাফ অঙ্ক। কিন্তু যারা চাকরির ব্যাচে আছে তাদের জন্য কিন্তু টাফ হওয়া উচিত না।
টু হবে। রাইট, দি আনসার উইল বি ট্রু। এটা স্বতঃসিদ্ধ ট্রু হবে। আচ্ছা কোন গানটা আমরা দেখাচ্ছি, উত্তর ট্রু হবে। দেখ ওইভাবে আমি ধরি, আমি ছোট ক্লাস যেহেতু অঙ্ক করছি ওইভাবে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, কোনো অসুবিধা আছে তোমার? তাহলে কি হলো তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস, আগেরটাই লক্ষ্য করো, আগেরটা এখানে কিন্তু ছিল মাইনাস এবং এখানে ছিল এ বি, আর এখানে দিল বেটা কি দিল এ বি, মানে এ বি প্লাস এ বি, এটা দিয়েছে না, এ বি প্লাস এ বি। হ্যাঁ হ্যাঁ, মিডিলে মাইনাস ছিল না, বুঝলে, মিডিলে মাইনাস হবে না প্লাস প্লাস, বোথ আর প্লাস, বোথ আর প্লাস। অ্যাকচুয়ালি এটাকে এক কাজ করো, এটাকে 736 করো, 278 করো, হলো? তাহলে হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সুবিধা হয়ে যাবে। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এটাকে যদি করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো, প্লাস 2ab মাইনাস 2ab নষ্ট করতে পারি? দেখো এটাই আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না, তাই তো, বুঝতে পেরে গেলে? এখানে তো একটাই আছে, এখানে দুটো হয়ে গেল। তাহলে দেখো অসুবিধা হবে যদি আমি 2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, অসুবিধা হবে কি তোমার? অসুবিধা হওয়ার কথা না। নিচে তো রয়েই গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে নষ্ট করে দিলে অসুবিধা আছে নেই? তাহলে আলটিমেটলি উত্তর কত আমার? ভালোভাবে অঙ্ক পয়েন্ট করে নাও, মনে রাখবে কোথায় 2 হলো আর কোথায় 4 হলো। আর একটা ঝামেলার অঙ্ক দেয়, কিছুক্ষণ পরেই করাচ্ছে, অনেকটা বড় নেই, অনেকটা বড়, নিচেরটা অনেকটা বড় আছে। মনে আছে তখন এ প্লাস বি বি হবে। যে অঙ্কগুলো করানো হচ্ছে খুব ভালোভাবে করে রাখো, প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা শোনো, আজকে রাত্রি 10টার সময় হবে, একটু পরেই হবে হয়তো বা, যারা যারা ইয়েতে রয়েছে, যারা মানে অনলাইন, যেমন উৎপল, ওই মেয়েটার নাম কি, নয়াটি মেয়েটার নাম ঝামেলা হয়। না, পিয়ালি আসবে না, পিয়ালি তো অফলাইন, দেবযানীকে আনতে হবে, দেবযানী অফলাইন করতে পারছে না। দেখি, ঠিক আছে, না পড়ো পড়ো পড়ো, এই পড়টা 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 বুঝবো, হ্যাঁ বুঝি? হ্যাঁ, এবার ওর আদরের অঙ্ক আসুক, ও অনেকক্ষণ ধরে এই 5খানা ক্যাটাগরি থাকে এই অঙ্ক। আমি আগের অঙ্কটা ফরম্যাটটা মনে এসে অ্যান্সার করে দিয়েছি, ভ্যালু কি আছে দেখিনি। না ওইভাবে করবে না, তুমি জাস্ট আগে একটু আইসেটটা করে নেবে, হ্যাঁ ওইটাই দেখেই আমি দেখা গেল করেছি। কোথাও প্লাসে মাইনাস মেরে দিয়েছে, বাস উল্লা হয়ে যাবে অঙ্ক। 343 গুণিত 343 গুণিত 343 প্লাস 257 গুণিত 257 গুণিত 257 ডিভাইডেড বাই 343 গুণিত 343 প্লাস, না সরি মাইনাস, মাইনাস 343 গুণিত 257
প্লাস 257 গুণিত 257 করো 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 তাদের। করো কি হবে ওরে ওরে। 600 600 দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে, 600 উত্তর হবে। অত কিছু দেখবে না। দেখো আমি এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তোমার কোনো অসুবিধা আছে? না। তাহলে কি আসছে না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি সরি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? এবার একটা জিনিস, যখনই তুমি বলে এইটা, তখন দেখো তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে না, হ্যাঁ কি না? এটা যদি আসে, এটা যদি আসে নিচে ছিল ডিভাইডেড বাই, হ্যাঁ কি না? নষ্ট করতে পারো? তাহলে আলটিমেটলি এবি রইল। এ কত? 300 200 500 43 আর 57 100, 500 আর একে 600। উত্তর তাহলে এই ফরম্যাট যদি থাকে, আলটিমেটলি উত্তর হয় এ প্লাস বি বলে ভ্যালু পুট করলে অঙ্ক শেষ। এখন থেকে আর রাত্রি ও তোমার 8টার পরে আর কোনো পেড ব্যাচ রাখছি না, বুঝলে তো? রাত 8টার পরে রাখবো না। ঠিক আছে, রিভিশন দিচ্ছি। না এবার তো বলি, যারা আসার পেড ব্যাচে যারা পড়ে তারা আসলে আসুক, কোনো আমার ক্ষতি নেই। হ্যাঁ, তাকে একটু কষ্ট করে আসতে হবে, কষ্ট করে আসতে হবে। এবার কি তোমারও রিভিশন হচ্ছে, প্লাস পরিষ্কার কথা যেটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা সেটাও হচ্ছে। আর রাত ছাড়া ক্লাস করানো যাবে না, তাহলে ডে টাইমটা পুরোপুরি ওই অফলাইন পেড ব্যাচটি রেখে দিচ্ছি রাত 8টার পরে, বুঝবো? আজকে যে কটা অঙ্ক করছো ক্লিক করে রেখে দেবো, হলো? হ্যাঁ, পিএসসিতে হয়তো পাবে না, শুনে রাখো, পাবলিক সার্ভিস কমিশনে হয়তো তুমি পাবে না, কিন্তু তুমি যখন এসএসসি বা রেল দেবে, রেলে তো অবশ্যই তুমি পাবে, কোনো গল্প নেই, পাবে। আর যারা আমার ছোট ক্লাসে রয়েছে, ক্লাস 6 7 8 9 10, তারপরে যারা 7 থেকে 10-এ পড়ছে তাদের ক্ষেত্রে আর একটা দিচ্ছি, দাদা 117 ইন্টু 117 ইন্টু 100 মাইনাস 98 ইন্টু 98 ইন্টু 98 ডিভাইডেড বাই 117 ইন্টু 117 মাইনাস, না মাইনাস প্লাস হবে, প্লাস 117 ইন্টু 98 প্লাস 98 ইন্টু 98 ইকুয়াল টু করো, ইকুয়াল টু কত করো দেখি, বিয়োগ করে দিলে answer। করো। এটাই হয়েছে গন্ডগোল, মানে ফরম্যাট যদি জানা থাকে আর ওইদিকে দিতে ইচ্ছে করে না। করো, 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 করো। কত হয়েছে? আসে না? দেখো আমরা এগুলি বলি। না, তোমাকে তো আমি 36টা ফর্মুলা তো মুখস্থ করতে বলিনি, আমি যদি 4টে মুখস্থ করবে, তার ভিতরে অ্যালজেব্রা সমস্ত কিছু থাকে। দেখবা না, শোনো, যখন দেখবে বিয়োগ আছে, বিয়োগ হয়ে চলে যাবে। আমি 19-20 বলছি না, যখন দেখবে বিয়োগ আছে, বিয়োগ মেরে একটা
একটা তোমার ওই আর্টিকেল বেরিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, ফেসবুকে দেখলাম না বইয়ে দেখলাম, খালি আমার ভারতবর্ষে না, অল ওভার ওয়ার্ল্ডে যারা জব করে, মানে যারা চাকরি করে, সে গভর্নমেন্ট হোক বা আমরা গভর্নমেন্ট দিয়ে কথা বলি, সত্যিকারে যে মেরিটোরিয়াস, মানে হেভি রেজাল্ট করেছে, হেভি 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 হেভি, তার জন্য 20% চাকরি পায় না, বলবো। তাহলে এবার একটা কথা হচ্ছে, তাহলে কেন পায়, কেন পায়? খুব সুন্দর লজিক্যালি স্ট্যান্ড দিয়েছে, খুব সুন্দর। যেসব বাচ্চারা ফ্রম দি ভেরি বিগিনিং নাম্বারের পিছনে ছুটেছে, তারা সত্যিকারে যখন পরীক্ষাটা সেখানে বারবার রাখতে নাম্বারের পিছনে, এই জন্য নাম্বারের পিছনে ছুটে একটা স্ট্র্যাটেজি, ভালোভাবে পড়বো, এটা হচ্ছে আরেকটা। এই যে আমার মেয়েদেরই ধরো, ওদেরকে যেহেতু সাবজেক্টগুলো যেভাবে নিয়েছি, একটা বিশেষ দিতে পারে, অথবা 3 বছর করিয়ে আমার ইচ্ছা আছে ক্ল্যাস পরীক্ষা দিয়ে ওপাদিকে নিয়ে চলে যাবে, যাতে 2 দিকটা খোলা। বাংলা ভালোভাবে পড়তে যায় না, বাংলা সাহিত্য যদি আমি বলি, আমি তো ইংলিশ সাহিত্য রাখাই না, আমি তো বাংলা সাহিত্য রাখি। আমার নিজের নোটস, আমি নোটস করে দিচ্ছি, বইকে বই পড়ে, বই থেকে হয়তো বিসিএসের মতো পরীক্ষায় বসতে হবে। দেখো, ভয়ের কোনো কিছু নেই, কোনো কিছু নেই। এটা কি আছে? এ কিউ, হ্যাঁ কি না? নিচে কি আছে? হ্যাঁ কি, হ্যাঁ কি না? এবার যেই তুমি এখানে কোন, সরি প্লাস হবে, ও প্লাস প্লাস প্লাস, ও এখানে মাইনাস, এটা যেই আসবে, তাহলে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ বি তাহলে এখানে 117 98। দেখো বিয়োগও কিন্তু আমি শিখিয়েছি আলাদা হবে। দেখো এর জন্য বলি, তোমরা ভাবো কি স্যার ছোট ক্লাসের বিয়োগ তো, এটাকে 100 ধরে নাও, 100 যদি ধরে নাও, কত 17 হাতে পড়ে আছে, 2 এক্সট্রা নিয়েছিলে, 2 ফেরত দিতে হবে, তো ফেরত দাও কত, 19। বিয়োগটাও এত তাড়াতাড়ি করতে হবে যাতে মানে পাশের ছেলের থেকে অন্তত কয়েক সেকেন্ড এগিয়ে যায়। কোনো অসুবিধা আছে? কালকে বাচ্চাদের বিয়োগ শেখাবো, ও ওই বাড়িটাতে মনে হচ্ছে আসতে বছর কয়েকটা বাড়িতে পড়াতে দিতে হবে, আর বাড়িতে পড়াতে আমার মানে বড্ড অধৈর্য লাগে, অধৈর্য লাগে। ওদেরকে সেদিকে নিয়ে শেখানো ঝোঁক পড় হয়ে কি করবো, দাঁড়াও একটু আলাদা ইউজ করো। হ্যাঁ, বাচ্চাগুলো মানে মারাত্মক কী বলবো, ক্লাস 7 8 হলেও শেখার আগ্রহ আছে। ওই লুডু নিয়ে কথা হচ্ছিল, আর লুডু ছক্কা নিয়ে আছে, হ্যাঁ জোগাড় করে দিতে ছক্কা, তাও পুরোনো দিন, এটা বড় বড় ছক্কা হয় না, যদি সেখানে হলো দুদিকে যোগফল, বলছি হ্যাঁ তাই তো হয়তো, আর এটা কোনো ম্যাজিক না, এটাই সত্যি। অসুবিধা আছে গো এটাই, ঠিক তো? যারা বাচ্চা আছে দে উইল গেট ফ্রম হিয়ার, ও এখান থেকে পাবেই, যাবে পাবে। আর তোমরা বড় হয়ে গেছো, তোমরা পাবা না আমি এ কথা বলছি না, আর তুমিও পাবা, কিন্তু একটু আলাদা হবে না। তারপরে এটা কিন্তু করবে 6.37 into 6.37 plus 5.63 তো 63 ছিল, হ্যাঁ into 5.63
প্লাস একদম পাঠিয়ে দিচ্ছি 2 into 6.37 into 5.36 স্যার ওটাই ইনটু মনে হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে হবে হবে এবার হবে কি ও ডট দিস পয়েন্ট মনে হচ্ছে আচ্ছা নাও করো করো একদম পাতি অঙ্ক কিন্তু পাতি হওয়া উচিত ছিল একদম পাতি অঙ্ক হুম বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমি সেটা আমার জানার প্রয়োজন নেই সেটা আমার জানার প্রয়োজন নেই সেটা তুমি দেখো বলতে পারো একদম পাতি অঙ্ক বলতে পারো পাতি অঙ্ক হুম? বাচ্চারা এরকম শোনো, বাচ্চারা এরকম করে মানা যায় বড়দের এরকম মানা যায় না এটা এ তো এটা বি তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যদি হয় তাহলে এটাই তো এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ কি না হ্যাঁ কি না তাহলে এ এটা বি এটা ভালো যাবে 5 আর 6 11 63 আর 37 এক মানে 100 মানে 1 11 একে 12 তাহলে এটা 12 স্কোয়ার হতো 144 হতো তোমার কত এসছে 144 সত্তর ভুলে গেছে নাকি আমার বি স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা মনে থাকে না একদম। না তুই যে পজিশনে এসছো যে পজিশনে আমরা চাকরি পরীক্ষা দেবো এটা বাচ্চারা দিয়ে মনে রাখতে হবে আমরা চাকরি পরীক্ষায় খাটছি চাকরি পরীক্ষা তো মুখস্থ রেখে আমার চলবে না তো এবার আর একটা অঙ্ক দিচ্ছি এই অঙ্কটা অনেকে ভুল করে অনেকে অঙ্কটা ভুল করে আশা করি তুমি ভুল করবে না আজকে সেন্টারে কোথায় গেছিলে সকালে যাওনি মাইনাস 47 ইন্টু 35 ইন্টু 26 ডিভাইডেড বাই বাবা রে ওটা 47 ইন্টু 47 খুব খেটে খেটে অঙ্ক 35 36 26 মাইনাস 47 35 মাইনাস 47 ইন্টু 35 মাইনাস মানে এবি গেল 36 35 36 35 ইন্টু 26 মাইনাস এবি 47 না একদম সব থেকে বাজে অঙ্ক যতগুলো অঙ্ক এসছে তার মধ্যে সব থেকে বাজে অঙ্ক এটা করো পুরো তারা না আস্তে আস্তে করো পুরো তারা না। একশো 60 108 হতে পারে 100 যোগ করেছো নাকি 108 উত্তর যোগ করে দিয়েছো লক্ষ্য করে একটা জিনিস হ্যাঁ অত ভয় দেখো এ কিউ বি কিউ সি কিউ মাইনাস এ বি সি লক্ষ্য
এগুলো চালাকি না। যারা ছোট ক্লাস করছে, যারা ছোট ক্লাস তারা তো করতেই হবে। দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab এই প্লাস সি কিউব হ্যাঁ সি কিউব মাইনাস এবিসি করি, হ্যাঁ, ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই তো এটা যদি হয় কাটাকুটি করে যেটা আমি পাবো সেটা পাবো এ প্লাস বি প্লাস সি পাবো না। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে এই তিনটে যোগ 47, 35 আর 26, 4 আর 3 7, 7 আর 2 9 মানে 90, 90 আর এখানে 12, 102, 102 আর 6 108, 108। কোনো অসুবিধা আছে? দেখে নাও ভালো হয়ে দেখো। যে কটা অঙ্ক পড়ালাম অঙ্কগুলো খুব ভালো হবে, খুব ভালো হবে, অঙ্কগুলোকে বুঝ করে নেবে, খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এখন ক্লাসটা রাখছি, আবার 9টা থেকে বলছিলাম না? 8:45 না না আগে অন্য 9টা থেকে না, তো 9টার একটু পর থেকে আবার শুরু করছি, সেটা কম্পিটিটিভ পরীক্ষা। রাখলাম তাহলে, আবার নেক্সট দিন।